আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার সঙ্গে সংযোগ রয়েছেন তাদের সকলকেই সালাম জানিয়ে এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি চমৎকার একটি প্রোডাক্ট আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, সেই প্রোডাক্টটা আমি অবশ্যই আপনাদের সামনে প্রকাশ করব, তবে তার পূর্বে আমি আপনাদেরকে বলবো যে বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে বিগত দিনে যারা চিকিৎসা গ্রহণ করেছেন তারা অবশ্যই ভালো চিকিৎসা গ্রহণ করেছেন এবং চিকিৎসায় ভালো ফলাফল পেয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, সে সঙ্গে আমি বলবো যে কবিরাজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের কবিরাজ হলো সে নিজে ওষুধ তৈরি করে কিন্তু চিকিৎসা দিতে জানে না, আর আরেক ধরনের কবিরাজ হলো যে নিজেই ওষুধ তৈরি করে এবং সে চিকিৎসাও দিয়ে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটু বুঝে নেবেন যে শুধু চিকিৎসা দিতে জানে এ কোন ধরনের কবিরাজ, বা শুধু ওষুধ তৈরি করতে জানে সে কোন ধরনের কবিরাজ। এটা অবশ্যই আপনারা নিজেরা একটু বুঝে নেবেন। তবে যে ওষুধ তৈরি করে এবং সেই ওষুধ দ্বারাই চিকিৎসা দিয়ে থাকে সে অবশ্যই ওই ওষুধের মধ্যে কি সে দিয়েছে, কতটুকু পাওয়ার দিয়েছে, কতটুকু ভালো দিয়েছে বা কতটুকু মন্দ দিয়েছে সে সম্পর্কে সে অবশ্যই ভালো জানে। এবং সে যখন চিকিৎসা দেয় তার ওই অনুপাতে একটা আস্থা তার ভিতরে থাকে। ওই কবিরাজ অবশ্যই তখন একটা বিশ্বাস করে যে আমি ওষুধের মধ্যে যা দিয়েছি তাহলে ইনশাল্লাহ যদি রোগী যদি নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করে আর আল্লাহ পাক যদি রহমত করে তাহলে অবশ্যই সে ভালো একটা ফলাফল পাবে এবং এই রোগ থেকে সে ইনশাল্লাহ মুক্তি লাভ করবে, এমন একটা আস্থা ওই কবিরাজের মধ্যে থাকে। কিন্তু যেই কবিরাজ নিজে ওষুধ তৈরি করে নাই, অন্যের থেকে ওষুধ ক্রয় করেছে এবং সেই ওষুধ দ্বারা চিকিৎসা দিয়ে থাকে, সেই কবিরাজের ওই ধরনের একটা আস্থা বিশ্বাস তার অতটা থাকে না। কারণ সে হয়তো বা রোগ ধরতে পারবে ভালো এবং এই ওষুধের উপরে যা লেখা থাকে বয়মের সাথে বা বোতলের সাথে বা ওষুধের গায়ে যা লেখা থাকে সেই অনুপাতে সে চিকিৎসা দেবে, এই ধরনের একটা তার বিশ্বাস। কিন্তু প্রকৃত যে একটা আস্থা বা বিশ্বাস এটি তার পরিপূর্ণতা থাকে না। তবে দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই অবগত যে আমি নিজেই ওষুধ তৈরি করে থাকি এবং আমি নিজেই চিকিৎসা দিয়ে থাকি এবং আমার চিকিৎসা সম্পর্কে আপনারাও অবশ্যই ভালো মতন অবগত আছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে যারা বিগত দিনে চিকিৎসা গ্রহণ করেছেন তারা যেই ফলাফল পেয়েছেন এবং মাঝে মধ্যে অনেকেই আমার সাথে যোগাযোগ করে এবং তখন আমি খুবই আনন্দিত হই যে আমি একজন সাধারণ কবিরাজ হওয়া সত্ত্বেও আমি ওষুধ তৈরি করি, অতটা ভালো কবিরাজও আমি হতে পারিনি। কিন্তু আপনারা যখন সুনাম করেন তখন আমার মনটা খুব আনন্দে ভরে ওঠে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত এটি আমি কামনা করি। তবে আজ আমি যেই ওষুধটি আপনাদের সামনে প্রকাশ করতেছি এই হলো আমার সেই তৈরি করা যে ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন। এই ওষুধটি আমি তৈরি করেছি যাদের স্কিনের সমস্যা রয়েছে, দাউদের মতন দেখা যায় বা দাউদ হয়েছে, বা এই স্কিনে অনেক সময় এই দাউদের মতন যেই বিষয়টা দেখা যায় এটি অনেক সময় কালো হয়ে যায় বা অনেকের লালচে লালচেও থাকে। তবে দর্শক মণ্ডলী, যে ধরনের হোক না কেন, কালো বা লালচে, যদি আমার তৈরি করা এই সিরাপটি সে 1 মাস নিয়মিতভাবে গ্রহণ করে তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী সে ভালো একটা ফলাফল পাবে এবং এই সমস্যা থেকে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবে। প্রিয় দর্শক মণ্ডলী, তবে ওষুধটি সেবনের নিয়ম হলো সকালে এবং রাতে খানার পরে, এবং ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ভালো মতন বোতলে এইভাবে ছাঁকি দিয়ে নিতে হবে। ছাঁকি দেওয়ার পরে দেখবেন যে ওষুধের কালার অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। তো এইভাবে ঝাঁকি দেওয়ার পরে ওষুধ সেবন করবেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যেই কাপটা, এরকম এখানে 2 চামচ যে একটা কাপ, তো এরকম 2 কাপ ওষুধ অর্থাৎ 4 চামচ হবে। এভাবে সকালে খানার পরে এরকম 2 কাপ ওষুধ অর্থাৎ 4 চামচ এবং
রাতেও খানার পরে এরকম 2 কাপ ওষুধ, অর্থাৎ এখানে ওষুধের চামচের 4 চামচ আছে। তো এইভাবে এই 4 চামচ ওষুধ বা এই 2 কাপ ওষুধ আপনি সকালে খানার পরে এবং রাতে খানার পরে 2 বেলা সেবন করবেন। তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী আপনি অবশ্যই যে স্কিনের সমস্যা রয়েছে এই সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন এবং ভালো একটা ফল পাবেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো সুস্থতা দান করে এবং আপনারা মুক্তি লাভ করতে পারেন এই বড় মহামারীর সমস্যা, স্কিনের এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে বিসমিল্লাহ হাকিমি দওয়াখানা থেকে আমি বিদায় নিচ্ছি। হাকিম মানসুরুল হক। ধন্যবাদ সকলকে।